হ্যালো গাইস। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে হোয়াট ইজ টাইপ অ্যানোটেশন অ্যান্ড হোয়াট ইজ টাইপ ইনফারেন্স। সো বেসিক্যালি টাইপ অ্যানোটেশন হচ্ছে যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং তার টাইপটা স্পষ্টভাবে বলে দিই, সেটাই হচ্ছে টাইপ অ্যানোটেশন। ওকে, লেটস আমি একটা ভেরিয়েবল লিখলাম যে ইউজার নেম, অ্যান্ড আমি লিখলাম এইভাবে যে আসাদ, এভাবে লিখলাম। দেন আমি যদি এখানে এটা টাইপটারে বলে দিই স্ট্রিং, তাহলে এটা হয়ে গেল টাইপ অ্যানোটেশন। ফর এক্সাম্পল আরেকটা ভেরিয়েবল যদি আমি নিই যে এইচ, টাইপ অ্যানোটেট করলাম নাম্বার, দেন আমি বললাম যে এটা। সো এটা হয়ে গেল টাইপ অ্যানোটেশন, মানে আমি প্রত্যেকটা ভেরিয়েবলের পূর্বে তার টাইপটা বলে দিচ্ছি, স্ট্রং টাইপ যেটা বলে। আরেকটা ভেরিয়েবল আমি নিই ফর অ্যানাদার টাইপ, লেটস সে আমি দিলাম যে এটা বুলিয়ান, দেন আমি বললাম এটা ট্রু অর ফলস, এই টাইপের কিছু। সো আমরা যদি টাইপ অ্যানোটেট করে দিই এভাবে, তাহলে এটা হয়ে গেল স্ট্রং টাইপ। দেন আফটার অল আপনি যদি এটাতে কোনো একটা নাম্বার অ্যাসাইন করতে চান, দেন ইট উইল বি অ্যান এরর। টাইপ স্ক্রিপ্ট বলবে যে নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু স্ট্রিং, বিকজ আপনি টাইপ বলে দিচ্ছেন, স্ট্রংলি অ্যানোটেট করে দিচ্ছেন যে ইউজার নেম অনলি স্ট্রিং। সো স্ট্রিংয়ের ক্ষেত্রে আপনি এখানে কখনো নাম্বার দিয়ে এটাকে অ্যাসাইন করতে পারবেন না। দেন হোয়াট ইজ টাইপ ইনফারেন্স? আপনি যদি কখনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন কিন্তু টাইপ না বলেন, বাট টাইপ স্ক্রিপ্ট অটোমেটিক্যালি এটা টাইপ ডিফাইন করে ফেলে আন্ডার দ্য হুড, তাহলে সেটা হচ্ছে টাইপ ইনফারেন্স। লেটস সে যে ভেরিয়েবলগুলো আমরা ডিফাইন করছি, এই ভেরিয়েবলে যদি আমি টাইপগুলো ডিক্লেয়ার না করি, লেটস সে আই ডোন্ট হ্যাভ এনি টাইপ, কোনোটাতে কোনো টাইপ নাই, দেন এইটা টাইপ ডিফাইন না করার পরেও এটা টাইপ স্ক্রিপ্ট উইল নো যে এটা স্ট্রিং, বিকজ আমার প্রথম ডিক্লারেশনে এই ভেরিয়েবলটা স্ট্রিংয়ে আমি ডিফাইন করে ফেলছি। দেন টাইপ স্ক্রিপ্ট উইল স্ট্রংলি হ্যান্ডেল দিস টাইপ উইথ দ্য টাইপ ইনফারেন্স। দেন আমি যদি এখানে এখন এটা ইউজার নেম, আমি যদি এটা নাম্বার অ্যাসাইন করতে যাই, তখন আপনি দেখবেন যে এটাও একটা এরর দিচ্ছে, বিকজ এটা হচ্ছে টাইপ ইনফারেন্স। এটাকে সে টাইপ ইনফার্ট করে ফেলছে যে এটা ফিউচারে যদি কোনো ডিফারেন্ট টাইপে যায়, দেন হি উইল থ্রো অ্যান এরর, টাইপ স্ক্রিপ্ট উইল থ্রো অ্যান এরর বিকজ ইট ইজ ইনফারেড টু স্ট্রিং টাইপ। সো আমরা আগের এক্সাম্পলগুলো রাখি, দেন হচ্ছে ওকে বুঝতে সুবিধা হবে। ওকে, টাইপ অ্যানোটেশন, টাইপ ইনফারেন্স। সো বেসিক্যালি টাইপ অ্যানোটেশন আর টাইপ ইনফারেন্সের মধ্যে পার্থক্য হলো এটাই, আপনি টাইপ না লিখলেও ইট উইল বি ডাইনামিক্যালি টেকিং দ্য টাইপ। ওকে, লাইক দিস। সো এখানে ভেরিয়েবলগুলো, এটা হচ্ছে টাইপ অ্যানোটেট, এটা হচ্ছে টাইপ ইনফারেন্স। এখন কখন কোনটা ব্যবহার করবেন, ওকে, এটা একটা কোশ্চেন থেকে জানা। সহজভাবে বললে, যদি ভেরিয়েবলটা সহজ হয়, টাইপ স্ক্রিপ্ট বুঝে নিতে পারে, তাহলে অলওয়েজ ইউজ টাইপ ইনফারেন্স, অলওয়েজ। কিন্তু যদি আপনার কোড জটিল হয় বা রিটার্ন টাইপ নিয়ে সন্দেহ থাকে, তখন অ্যানোটেশন ব্যবহার করতেই হবে। ওকে, বাট মোস্ট অফ দ্য টাইম, ওয়ার এভার পসিবল, প্লিজ ডোন্ট ইউজ টাইপ অ্যানোটেশন এভরিওয়ার। সব জায়গায় টাইপ অ্যানোটেশন করার দরকার নাই, ইউ উইল বি ইউজিং টাইপ ইনফারেন্স, and it is smart way to declare type in TypeScript. Okay, for example আপনি কখন টাইপ স্ট্রংলি ইউজ করবেন, আমি যদি হচ্ছে একটা লেটস সে আমার একটা ফাংশন আছে, ফাংশন which is add function, যেটা রিটার্ন টাইপ আমি দিলাম নাম্বার, অ্যান্ড যেটার আমি ভেরিয়েবল দিলাম, প্যারামিটার দিলাম নাম্বার, বি, তাও নাম্বার, সবই নাম্বার, এটা রিটার্ন করবে a প্লাস বি। সো ইন দ্যাট কেস আপনি হচ্ছে এটাকে সব কিছু করে দিতে পারেন, টাইপ অ্যানোটেট করে দিতে পারেন। বাট দ্য প্রবলেম হিয়ার ইজ, আপনি যদি শিওর হন যে আপনার প্যারামিটারগুলো নাম্বার ব্যতীত আর কোনো কিছু যাবে না,
সো ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দ্য রিটার্ন টাইপ হিয়ার লাইক দিস, বিকজ এটা একটা ইজি থিং, রাইট? আমরা জানি যে এটার রিটার্ন অলওয়েজ নাম্বারই হবে। সো এটাকে আমি এখানে না ফেলে আমি ইনফারেন্সে ফেলবো, বিকজ উই ডোন্ট নিড দিস। আমি জানি যে আমার রিটার্নটা নাম্বারই হবে। সো দ্যাট ইজ এ ইউজ কেস। বাট এমন এমন কেস আছে যেগুলোতে হচ্ছে আপনি জানেন না যে রিটার্ন টাইপটা আপনি স্ট্রংলি বলে দিতে হচ্ছে, বিকজ আদারওয়াইজ আপনি ভুল করতে পারেন। আপনি রিটার্ন প্যারামিটার পাস করার সময় আপনি কোনো ভুল ডাটা পাঠাতে পারেন বা টাইপের অন্য কোনো ডাটা পাঠাতে পারেন। সো ওই কেসে আপনি হচ্ছে অবশ্যই রিটার্নে টাইপ অ্যানোটেশন ইউজ করতে পারেন। সো দ্যাট ইজ দ্য থিং। সো গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।